মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে অঙ্গীকারবদ্ধ থেকে বাংলাদেশের সঠিক ইতিহাস, ঐতিহ্য ও সম্ভাবনার নানা ইতিবাচক দিক তুলে ধরার লক্ষ্যে এবং সুস্থ সংস্কৃতি বিকাশের প্রত্যয়ে অনলাইন টেলিভিশন চ্যানেল ইউকেভিডি টিভি ডিজিটাল বাংলার আলোর মিছিলকে এগিয়ে নিতে লাইক, কমেন্ট, শেয়ার করে আপনিও থাকুন আমাদের সাথে। ইউকেভিডি টিভি, হিয়ার টু সার্ভ দ্য কমিউনিটি। নমস্কার নমস্কার বন্ধু, আমি আপনাদের কলকাতা থেকে কবি বিদ্যুৎ ভৌমিক কথা বলছি। ইউকেভিডি টিভির সমস্ত শ্রোতা বন্ধু, দর্শক বন্ধু এবং আমার কবিতা প্রিয় পাঠক বন্ধুদের জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা এবং পাহাড় প্রতিম অভিনন্দন ও কৃতজ্ঞতা। আপনারা দীর্ঘ 40 বছর ধরে এই অধমের কবিতা পড়ছেন এবং আমার কণ্ঠে কবিতা শুনছেন, এর জন্য আপনাদের অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা জানাচ্ছি। এই মুহূর্তে ইউকেভিডি টিভির সামনে বৈঠকখানায় এসেছি আপনাদের আমার লেখা আপনাদের খুব চেনা কবিতা শোনাতে। প্রথম নিবেদন করছি আমার কাব্যগ্রন্থ কথা না রাখার কথা থেকে একটি খুব চেনা কবিতা, যে কবিতাটি আপনারা ভীষণভাবে ভালোবেসেছেন এবং পড়েছেন, শুনেছেন, আমার কণ্ঠে শুনেছেন। কথা না রাখার কথা। যে কবিতা লেখার কথা সে কবিতা আসেনি। বাগানবিহীন এই নগরী ফুলের মতো হাসিনি। স্বপ্ন দেখি রোজ প্রতিদিন প্রতীক্ষাতে নিদ্রাপার। দমকা ঝড়ে রাত্রি নাকি ভাঙছে মনের সিংহদ্বার। গন্ধ ছড়ায় শাড়ির আঁচল, বাতাস করে খুনসুটি। শূন্য ছিঁড়ে এই কবি মন লাগামবিহীন দেয় ছুটি। চোখ কামড়ে লজ্জা নাকি মুখ লুকিয়ে হাসিনি। বনময়ূরের পেখম যেন কোনো কথাই রাখিনি। হঠাৎ সেদিন শব্দগুলো পা ছড়িয়ে মাখছে ধুলো। বিশুদ্ধতার চোখের জলে বৃষ্টি বাদল থামেনি। যে পৃথিবী ভেজার কথা সে পৃথিবী ভেজেনি। কাগজ সাদা, মনটা সাদা, অথচ নীল কালিজে দোলন দোলায় স্থির বিজুরি। চোখের তারার বালিজে পদ্ম নাভি লুকিয়ে আমি আয়নাতে মুখ ঢাকিনি। বকুল তলার রোদকে নিয়ে প্রিয়ার বুকে মাখিনি। যে কবিতা লেখার কথা সেই কবিতা আসেনি। যে কবিতা লেখার কথা সেই কবিতা আসেনি। আবার বলছি, ইউকেভিডি টিভির সঙ্গে থাকুন। এমন একটি চ্যানেল, যে চ্যানেলটি আপনাদের এত বছর ধরে সংস্কৃতি পাশে রয়েছে, আপনাদের পাশে রয়েছে। আমি আপনাদের কবি বন্ধু বিদ্যুৎ ভৌমিক, কলকাতা থেকে। এরপর শোনাচ্ছি সময় কবিতা। ঘরে ফেরার সময় হতেই মৃদু কান্নার শব্দে মনে হয় কিছু ফেলে যাচ্ছি না তো। নীল ফুল, টকঝাল স্বপ্ন, ছদ্ম আদর্শ কিংবা রূঢ় অস্বীকারে বিমুখ প্রেম অগাধ বুক ভার করে তোলে। লোকে ভাবে কিছু দোষ করে ফিরছি। তাকিয়ে দেখি পড়ে আছে আমার জন্মঋণ, আমার স্মৃতিছুট সময়। এই অবক্ষয় যুগে মূল্যহীনতা সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে পড়ছে। আমাদের সকলকে সজাগ থাকতে হবে এই মূল্যবোধকে ফিরিয়ে আনার জন্যে। মানুষে মানুষে হানাহানি, রক্ত, এগুলো আমাদের কাছে অসহ্য হয়ে যাচ্ছে। আমরা সংস্কৃতি জগতের মানুষ। আমরা লেখালেখি করি, গান বাজনা করি, আঁকি এবং আমরা
একটা সাধারণ জগতে বিলং করি। এই অবক্ষয় থেকে আমাদের সকলকে মুক্ত হতে হবে। যাই হোক, শোনাচ্ছি এবার ছোটদের জন্য আমার লেখা একটি ছড়া, খুব বিখ্যাত ছড়া। এটি কলকাতার একটি স্বনামধন্য জনপ্রিয় ম্যাগাজিনে প্রকাশ হয়েছে। পত্রিকার নাম সুরতারা। ভূতের ছড়া। ভূতুমপুরে ভূতের মেলা। ঈশান কোণে সাজবেলাতে দমকা হওয়া বইছিল। মামদ ভূতের বিশ্বাসুরি কি যেন কি কই ছিল। তাই না শুনে পেতনি মাসি ঠ্যাং ছড়িয়ে জুড়ল হাসি। শেওড়া গাছের ভূতনি নাকি পিঁচোর দিদির সই ছিল। স্কন্দ কাটার ভাগ্নে জামাই কাজকর্মে দিয়ে কামাই। হপ্পা শেষে কেওড়া তলায় টাপ্পা গজল গাইছিল। বিধঘুটে এক পোশাক পরে বিলকান্দার একা নড়ে ভূতগুলোকে ধাপ্পা দিয়ে 700 মোহর চাইছিল। রাত দুপুরে কি কারণে কাণ্ড কি সব ঘটছিল। পুর থেকে এক উটকো ভূতে এই গাঁয়েতেই ঢুকছিল। ভূতের দোসর স্কন্দ নাকি সবার চোখে দিয়ে ফাঁকি। সে নাকি তার মিশর দেশের সুদান নাসের ভাই ছিল। তারায় ভরা চাঁদনি রাতে মামদ পেছু হাসছিল। ভূতুমপুরের পচা ডোবায় দুজন মিলে নাই ছিল। ওই যে সেথায় নিঝুম রাতে কেউ ছিল না আমার সাথে। ওদের দেখে বাঁশের ঝাড়ে চোখের পাতা কাঁপছিল। শেষকালেতে পথের বাঁকে রাস্তা জুড়ে দাঁড়িয়ে থাকে এক পা খোড়া ভূতের ঘোড়া। আমার পিছু ছুটছিল। গেল গেল প্রাণ যে গেল। ভূতগুলো সব আমায় খেলো। স্বপ্ন ভেঙে তাকিয়ে দেখি ভোরে সূর্য উঠছিল। স্বপ্ন ভেঙে তাকিয়ে দেখি ভোরে সূর্য উঠছিল। স্বপ্ন ভেঙে তাকিয়ে দেখি ভোরে সূর্য উঠছিল। আমি কবি বিদ্যুৎ ভৌমিক কথা বলছি কলকাতা থেকে। আপনারা ইউকে বিডি টিভির এই অনুষ্ঠান দেখলেন। আপনাদের অশেষ কৃতজ্ঞতা। আপনারা এত বছর ধরে এই অধমের কবিতা পড়ছেন এবং শুনছেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বোপরি নিরাপদে থাকবেন। সঙ্গে ইউকে বিডি টিভির পাশে থাকবেন। নমস্কার বন্ধু, নমস্কার। মাসুদ এন্ড কো সলিসিটরস। মাসুদ চৌধুরী দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন ব্যারিস্টার এবং সলিসিটর। ইমিগ্রেশন ল, ফ্যামিলি ল এবং উইল রাইটিং সহ আপনার যে কোনো ধরনের কোর্ট কেসের আইনি সহায়তার জন্য যোগাযোগ করুন। মাসুদ এন্ড কো সলিসিটরস, হোয়াইট চ্যাপেল বিজনেস ডেভেলপমেন্ট সেন্টার। রয়েছেন উপস্থাপন করার জন্য বাংলার আকাশ বাতাস মাটি। আজকের এই মহান বিজয়ের মাসে সরাসরি যুক্ত হতে পারবেন স্ক্রিনে প্রদত্ত নাম্বারে। জানিয়ে দিচ্ছি পৌর নির্বাচনে মেয়র প্রার্থীদের এই মুক্ত কথা অনুষ্ঠানে আমাদের সাথে জয়েন করার জন্য। এটা কাকতালীয় ভাবে হয়ে গেছে আমার নাম এবং আপনার নাম। অল্প সময়ে ব্যাপক সাড়া জাগানো জনপ্রিয় অনলাইন টেলিভিশন চ্যানেল ইউকে বিডি টিভি ফেসবুক পেজ আর ইউটিউবের মতো সুবিশাল প্ল্যাটফর্মে স্থান করে নেয়ার পাশাপাশি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এবার বিশ্বের নানা প্রান্তের সর্বশেষ সংবাদ আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে যুক্ত হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে। নিয়ে এলো অনলাইন নিউজ পোর্টাল ukvdtv.com। একাধিক স্তরের নিরাপত্তা বেষ্টিত এই নিউজ পোর্টাল অন্যদের তুলনায় সম্পূর্ণ আলাদা। সর্বশেষ সংবাদের পাশাপাশি ইউকেবিডি টিভির সরাসরি সম্প্রচার এবং সর্বশেষ সম্প্রচারিত আয়োজনটিও দেখতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকেই। Assalamu alaikum. On the occasion of the 50th anniversary of the glorious independence of Bangladesh and 100th birth centenary of the father of the nation of Bangladesh, I would like to extend, on behalf of Bangladesh High Commission London, our heartfelt felicitations to all my fellow countrymen and Bangladeshi British and Bangladeshi Irish brothers and sisters here in the United Kingdom and Republic of Ireland. 50 years ago, on 26 March 1971,
স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি ওয়েবসাইটটিতে রয়েছে আরও নানা আয়োজন। বরেণ্য সব ব্যক্তিত্বদের পদচারণায় মুখরিত আমাদের পরিবার এবং আমরা মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে অঙ্গীকারবদ্ধ। এক ঝাঁক মেধাবী মুখের নিরলস পরিশ্রম আর আপনাদের অবিরাম ভালোবাসায় আজকের ইউকেভিডি টিভি আগামীর কথা বলে। তাই আমাদের সাথে যুক্ত হতে এখন থেকে ব্রাউজ করুন www.ukvdtv.com।